এটা মাধ্যমিকের আইসিএসই সিবিএসইর ব্যাপার না, এটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ব্যাপার। উনি ডাউনগ্রেড করছেন, এডুকেশনকে ডাউনগ্রেড করছেন, নিজেকেও ডাউনগ্রেড করেছেন। এই পুলিশ কমিশনারকে জানতে হবে তার আগের পুলিশ কমিশনারের কি পরিণতি হয়েছিল। আরজিকর কাণ্ডে সরকারের দালালি করতে গিয়ে কলকাতার মানুষ তাকে বাধ্য করেছে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে অপসারণ করতে। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও আরজিকরের থ্রেড কালচারের ছায়া দেখছি, থ্রেড করা হচ্ছে। কালকে এখানে স্থানীয় জনপ্রতিনিধি, কিভাবে জনপ্রতিনিধি আমরা জানি, এখন মমতা ব্যানার্জি নিজেই বলছেন ভোটের জালিয়াতি। ভোটের জালিয়াতি করে যারা জনপ্রতিনিধি যে ভোট লুট করে তারা দাঁড়িয়ে এখানে সাহায্য করবে ছাত্রদের বলেছিল, আমাদের নামে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে। কিসের ভয়? সত্য বেরিয়ে আসবে বলে। বিশ্ববিদ্যালয়ের ভেতরকার ব্যাপার, ক্যাম্পাসের ব্যাপার, আমরা ক্যাম্পাস থেকে বাইরে আনতে চাইনি। কালকে এখানকার এমএলএ, এমপি, কাউন্সিলর তারা এটাকে বাইরে নিয়ে এসছেন, ক্যাম্পাসের বাইরে নিয়ে এসে হামলা করার ছক করেছেন, ভয় দেখিয়েছেন, সাহায্য করেছেন। আমরা এখানে এই যাদবপুর থানার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, একজন ছাত্রের উপরে যদি হামলা হয় তাহলে গোটা বাংলায় আগুন জ্বলবে, আগুন। আগুন নিয়ে খেলবেন না। আর থানাকে বলছি, আইন শৃঙ্খলা রক্ষা করা আপনার দায়িত্ব। মিথ্যা মামলা করেছেন, যে ইন্দ্রানুজ আহত হয়েছে, হাসপাতালে বেডে শুয়ে আছে, তার জবানবন্দি নিলেন না, কারণ ডিসি সাউথ বলেছেন জবানবন্দি নেবেন না। আর মিথ্যা মামলা করেছেন ছাত্রদের নামে, হার ছিনতাইয়ের মামলা, ছিনতাইয়ের মামলা, চুরির মামলা। আসলে এই থানাগুলো তৃণমূলের সঙ্গে ওঠা বসা করতে করতে এই চুরি ছিনতাই ছাড়া আর কিছু বোঝে না, ওটা ছাড়া অন্য কোনো ধারা জানে না। কালকে কোর্টে দেখা হবে, আলিপুর গেট থেকে হাইকোর্ট পর্যন্ত আমরা যাব। পুলিশকে বলবো আইন মেনে চলুন, আমরা আইন নিজের পথে নিয়ে আসতে চাই না। যখন যদি অ্যাক্সিডেন্টও ধরেন তাহলে মামলা রুজু হওয়া দরকার ছিল, এবং সেই মামলা আমরা দেখতে চাই। আর গাড়িতে যারা সওয়ার ছিল তাদের গ্রেপ্তার চাই। আমার সঙ্গে আপনারা আওয়াজ তুলুন, অবিলম্বে শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে, শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, হত্যার অপচেষ্টার মোকদ্দমা রুজু করতে হবে। শিক্ষামন্ত্রীর নামে যাদবপুর থানাকে হত্যা অভিসন্ধি নিয়ে আক্রমণ করার মামলা রুজু করতে হবে। আর যত মিথ্যা মামলা করেছে ছাত্রদের নামে সব প্রত্যাহার করতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একা নয়, আমি নিজে এই বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং তার জন্য গর্ববোধ করি। আজকে যে সমস্ত এই ছাগল, গরু, গাধাগুলো যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে, তার ছাত্র নিয়ে, শিক্ষা নিয়ে কথা বলছে, আগে বিশ্ববিদ্যালয়ে ঢোকার যোগ্যতা অর্জন করতে হয়, তারপরে বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলতে হয়। যত চোর, জোচ্চোর, লাফাঙ্গা, লুটেরা, তোলাবাজরা আজকে বড় বড় কথা বলছে। আর যাদবপুর থানাকে বলবো, এর আগে অতীতে হয়েছে, আপনারা মিথ্যা মামলা করেছেন, লেজে গোবরে হয়েছেন। আজকেও দাঁড়িয়ে ওপরতলার নির্দেশ দেখিয়ে কাজ করবেন না। আইন মেনে চলুন, সংবিধান মেনে চলুন, আইনের ধারা প্রয়োগ করুন। আর তাহলে এই পশ্চিমবঙ্গের মানুষ বুঝবে পুলিশের এখনো অন্তত কয়েকটা লোমের মতো হলেও মেরুদণ্ড আছে, না হলে সেই মেরুদণ্ডগুলো সব কালীঘাটে জমা হয়ে গিয়েছে। আমি এর চেয়ে বেশি আর বলবো না। আমরা শিক্ষামন্ত্রীর অপসারণ চাই, তার গ্রেপ্তার চাই, ছাত্রদের উপর করা সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার চাই। অবিলম্বে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে, নির্বাচিত ছাত্র সংসদ দিতে হবে এবং ছাত্রদের সঙ্গে আলাপ আলোচনা করে সমস্যা মেটাতে হবে। গাড়ির চাকার নিচে ছাত্রদের ফেলে মারা চলবে না, তা না হলে চাকা কিন্তু ঘুরবে। আর চাকা যখন ঘুরবে তখন শুধু ব্রাত্য নয়, এই ব্রাত্যের দালাল থানার পুলিশগুলোকেও আমরা দেখে নেব। এইটুকু কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ